বাড়ছে সংসদ নির্বাচনের ডামাডোল। ঠিক এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে বহুল বিতর্কিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ 2025 বাস্তবায়নের জন্য। কি আছে এই অধ্যাদেশে? এই অধ্যাদেশে এমন কিছু ধারা রয়েছে যে ধারাগুলো অপরিবর্তিত থেকে পাশ হলে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের ডাব্লিউএইচও আইএসও কোড অনুযায়ী প্রাপ্য অধিকার খর্ব করা হবে। এছাড়াও এই অধ্যাদেশে এমন কিছু ধারা রয়েছে যে ধারাগুলো এভাবে পাশ হলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিরও সম্ভাবনা আছে। যেমন অধ্যাদেশের 62 ধারায় বলা হয়েছে, যদি বিএমডিসির কোনো কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো ক্ষতির শিকার হন, তাহলে ওই ব্যক্তি বিএমডিসির কোনো কর্মকর্তা কর্মচারীর নামে কোনো আদালতে মামলা পর্যন্ত করতে পারবেন না। অর্থাৎ কোনো ব্যক্তির বিচার চাওয়ার অধিকারকেও এই অধ্যাদেশের মাধ্যমে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, শেষ কবে আপনি কাউকে এরকম দায় মুক্তি বা ইন্ডেমনিটি পেতে দেখেছেন? আমি এরকম ইন্ডেমনিটি পেতে দেখেছি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরকে, যে ভবিষ্যতে যদিও কোনো খারাপ কাজ করে, ভবিষ্যতে যদি কোনো অপরাধ করে, তাও একটা বিলের মাধ্যমে তার এই অপরাধকেও কোনো অপরাধ হিসেবে গণ্য করা যাবে না এবং কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। অর্থাৎ পাকিস্তানে অসীম মুনির যেরকম দায় মুক্তি বা ইন্ডেমনিটি পাচ্ছেন, সেম রকম ইন্ডেমনিটি বা দায় মুক্তি পেতে যাচ্ছেন বাংলাদেশে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কর্মকর্তা কর্মচারী ও সদস্যগণ। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম।